ওই ব্যক্তি ডাক দিয়া বললেন, আমি হুজুরের কাছে আসার আগে 40 বছর বয়স আমার স্ত্রী আমারে কতদিন বলছে নামাজ আদায় করার জন্য, আমি নামাজ আদায় করি না। আমার স্ত্রী সদা সর্বদা নামাজ আদায় করেন, আমি আল্লাহ তাআলার অসংখ্যবার নাফরমানি করেছিলাম। আল্লাহ তাআলার দেওয়া রিজিক ভক্ষণ করার পরে আমি আমার আল্লাহ তাআলার ইবাদত করি নাই। তখন আমার স্ত্রী আমার বারবার দাওয়াত করেছেন, গো আমার কলিজার স্বামী, আপনার কাছে আমার আবদার গো স্বামী, আপনি এখন থেকে নামাজি হয়ে যান। আমি আমার স্ত্রীকে বেশি বারবার বলে আমার স্ত্রীকে আমি আঘাত করতাম, প্রহার করতাম, মারতাম। আমার স্ত্রী সব সময় সর্বদা দাঁড়ায় আল্লাহ দরবারে নামাজ আদায় করত, রাত্র বেলা জাগনা থাকত। আমি যেই দিন আমার স্ত্রীকে মারতাম, প্রহার করতাম, আঘাত করতাম, আমার স্ত্রী আমার মাইরটা সহ্য কইরা ওই দিন রাত্রবেলা নামাজের সেজদার মাত্রাটা একটু লম্বা করে দিতেন, মানে সেজদাটা একটু লম্বা করে দিতেন। আমি যেই দিনই মারতাম, যেই দিন আমার স্ত্রীকে আঘাত করতাম, ওই দিন আমার স্ত্রী নামাজের সেজদাটা বড় লম্বা হয়ে যাইত। আমি একদিন হঠাৎ করে আমার স্ত্রীর লম্বা সেজদাটা দেখে আমার স্ত্রীকে প্রশ্ন করলাম, গো আমার স্ত্রী, তুমি তো কোনদিন এমন ভাবে লম্বা সেজদা দিয়া নামাজ আদায় করো না। তুমি যেদিন আমি তোমার গায়ে হাত তুলি, আমাকে নামাজের কথা বারবার বলার কারণে তুমি সেদিন লম্বা করে সেজদা দাও। আমার স্ত্রী আমার জবাব দেয়, স্বামী, ও স্বামী শোনেন গো, আমি যেদিন লম্বা সেজদা দেই, যখন আপনি আমারে মারেন, তখন আমি একজন জুলুমকারীর অন্তর্ভুক্ত হয়ে যায়, মানে আমার নাম হয়ে যায় তখন মাজলুম। কি কোন অন্যায় ছাড়া কোন মানুষকে মারলে যে মারে সে হয়ে জালেম, আর যে মার খায় সে আঘাত সহ্য করে সে হয়ে যায় মাজলুম। স্বামী গো, আমি আপনার নামাজের কথা বলি, দিনের কথা বলি, আপনি আমারে আঘাত করেন, আপনি তখন জালেম থাকেন, আর আমি আপনার মায়ের গুলা সহ্য করি বিদায় আমি মাজলুম থাকি গো মাজলুম। ও স্বামী, আমি মাজলুম অবস্থায় সেজদার মধ্যে যে আমার আল্লাহর দরবারে আমি দোয়া করি, ও আল্লাহ, দুনিয়ার কত মানুষের দোয়া আপনি কবুল করেন গো, আমি মাজলুমের দোয়া আপনি আল্লাহ তাআলা কবুল করেন না। আমি বলি, আল্লাহ, আমি মাজলুম দোয়া করি, আপনি আমার স্বামীটারে নামাজি বানায়া দিন। আমরা বিদেশে একবার মানলে তারা কবে তোর বাপ খাইতাম না, কথা বল না। দুইবার তিনবার মানলে, প্রথমবার কোন রকম যদি মানায়ও নেয়, দ্বিতীয়বার বিচার বৈঠক বইয়া কোন রকম মানায়ও দেয়, তৃতীয়বার তোর বাপ খাইতাম না, কথা বল না। আর ওই মহিলারা যেই দিনই মারে, ওই দিন মহিলার সেজদা বেশি লম্বা হয়। মহিলা আঘাত দেওয়ার কথা, গজব দেওয়ার কথা তার স্বামীকে, কিন্তু গজব দেয় না, আঘাত দেয় না, কারণ মহিলা জানে আমার আল্লাহ মাজলুমের দোয়া ফিরে দেয় না, আমার আল্লাহ মাজলুমের দোয়া কবুল করে নেয়। স্বামী আমার ডাক দিয়ে কয়, স্ত্রী রে, আমি তোমারে এমন ভাবে আঘাত করি, আর তুমি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করো, আমারে যেন আমার আল্লাহ তাআলা নামাজি বানায়া দেয়। আমি আমার স্ত্রীর কথাটা শুনলাম, গভীর রজনীতে চিন্তা করতে করতে আমার ডান হাতের তালুটা আমি আমার ডান গালের সাথে লাগায়া পাটারে বাঁকা কইরা আমি আমার বিছানার মধ্যে চিন্তার সাগরে ডুবে গেলাম। আমি চিন্তা করতে লাগলাম, ও আল্লাহ,
আমার স্ত্রী আমার এত মোহাব্বত করে, এত ভালোবাসি। আছে দেখবেন অনেক স্ত্রী আছে যারা ধৈর্যশীল, তারা স্বামী যদি হাজার মারে, হাজার ধমক দেয়, হাজার স্বামী যদি তাদেরকে আঘাতপ্রাপ্ত করে, ওই মহিলা কারোর কাছে স্বামীর নামে কোনো বিচার দেয় না। কারণ কি? কারণ কি? ওই মহিলা চায় না তার স্বামী কারোর কাছে ছোট হয়ে যাক। আবার এমন অনেক মহিলা আছে স্বামী মারা লাগে না, একটা ধমক দিলে স্বামীর নামে বানায়া বানায়া বাপের বাড়িতে মিথ্যা কথা কইয়া 5 দিন 7 দিন 8 দিন পর্যন্ত বাবার বাড়িতে যা পুইরা থাকে। ও মহিলা, মনে রাখবা তুমি যদি এমন কাজ করো তাহলে তুমি জাহান্নামী। বলে হুজুর কেন? আল্লাহর নবী বলেন কোন মহিলা তার স্বামীর আদেশ ছাড়া তার বাবার বাড়িতেও যাইতে পারবে না। আর আমরা মহিলারা বাবার বাড়ি তো দূরের কথা, সারা যমুনা টাউন ঘুরে চলে আসে, মহিলার কোনো খবর কেউ জানে না। আর স্বামী যদি বলে তুমি কেন আমার অনুমতি ছাড়া বাহির হইছ, তখন মহিলা মুখের উপরে বলে দেয় আমি আপনার অনুমতি নেওয়া লাগবে কেন, আমি আমার মতো চলবো। শুনো গো মা, একজন জান্নাতি নেককার পরেশগার বুজুর্গী মহিলার কথা আমি তোমাদেরকে শোনাই। ওই মহিলাটা ডাক দিয়া কয়, জগতের মানুষ, আমার স্বামী যখন প্রত্যেক সময় আমার যে আঘাত করে প্রহার করে, একটা ট্যাপ মেরে দাও না, সবাই একটু মোহাম্মদে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি কষ্ট হয় ওয়ালা আলি সাইয়্যিদিনা। আরেকটু জবান খুলে মোহাব্বতের আওয়াজে পড়েন আল্লাহুম্মা। আরেকটা করে যাবে না ভাই? সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। খবর যদি চাও জালাম দুরুদ বানাও গলার মালা, পাইবাই আমার নূর নবীকে ঘুমের ঘরে স্বপনে। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওই বুজুর্গ মহিলার স্বামী বলে, জগতের মানুষ তোমরা শোনারে, আমি চিন্তা করতে করতে আমি চিন্তা করতে করতে আমার ঘুমের বিছানার মধ্যে আমি ঘুমিয়ে গেলাম। এমন টাইমে আমি হঠাৎ করে দেখতে পাইলাম আমি একটা বড় নদীর সামনে দাঁড়ানো। নদীর বড় প্রকট স্রোত, কোন একটা খড়কুটা নদীতে পড়লে সাথে সাথে টান দিয়ে তাকে অনেক দূরে টাইনা নিয়ে যায়। আমি দেখলাম কে যেন আমার পেছন থেকে ধাক্কা দিয়া ওই নদীতে প্রেরণ করে দিতে ফেলে দিছে। ওই নদীতে ফেলে দেওয়ার পরে আমি ওই নদী থেকে উঠতে পারতেছিলাম না। হঠাৎ করে দেখলাম গো, আমি যখন ওই নদী থেকে উঠতে পারতেছিলাম না, কে জানি উপরের থেকে 5টা দড়ি আমার দিকে এমন ভাবে ছেড়ে দিছে আমি ওঠার জন্য। আমি দেখলাম ওই দড়িগুলো যখন দেয়া দেয়, আমি একটা দড়ির মধ্যে ধরলাম। ধরার পর আমি যখন উপরের দিকে উঠতে লাগবো, এমন টাইমে আমি আবার নিচের দিকে চলে যাচ্ছিলাম। আমি আরেকটা দড়ির মধ্যে ধরলাম। হঠাৎ করে দেখলাম আমি আরো নিচে চলে যাই। আমি এবার আরেকটা 3 নাম্বার দড়িতে ধরলাম। আমি দেখলাম আমি আরো নিচের দিকে চলে যাই। আমি 4র্থ নাম্বার দড়িটার মধ্যে ধরলাম। আমি দেখলাম আমি আরো নিচের দিকে চলে যাই। আমি এবার 5ম নাম্বার দড়িটার মধ্যে যখন ধরলাম, আমি দেখলাম আমার উপর দিক থেকে 5টা দড়ি একসাথে টাইনা আমার নদীর কিনারার মধ্যে আইনা দাঁড় করাইয়া দিছে।
আমি এবার নদীর স্রোত থেকে বেঁচে গেলাম। জগতের মানুষ শোনো, আমার স্ত্রী আমার এলাকার সবচাইতে বড় স্বপ্ন তাবির করনেওয়ালা বুজুর্গ, যার নাম ছিল হযরত সুলাইমান শাহজুলি রহমতুল্লাহ আলাইহি। ওনার কাছে নিয়ে গেলেন। আমার ওনার কাছে নিয়ে ডাক দিয়ে আমি বললাম, হুজুর আমি এমন একটা স্বপ্ন দেখেছি যেটার কারণে আমি বড় ভয় পাইছি। আমি কান্না করতে করতে আমি ঘুম থেকে জাগ্রত হয়েছি। হুজুর আপনি বলেন না আমার এই স্বপ্নের কোনো ব্যাখ্যা আছে নাকি? হুজুর বলে, বাবা শোনা শোনা শোনা, এই স্বপ্নটা তোমার জন্য হয়তো তোমার জীবনের সবচাইতে বড় টার্নিং পয়েন্ট। এই স্বপ্নটা তোমার জন্য তোমার জীবনের সবচাইতে ভালো একটা লক্ষণ। উনি ডাক দিয়া বলে, কেমন ভালো লক্ষণ আপনি আমার বলেন না? উনি ডাক দিয়া বলে, শোনো অন্য কোনো কারণ না, অন্য কোনো কারণ না, যে 5টা দড়ি উপর থেকে তোমাকে রক্ষা করার জন্য নদীর মধ্যে পড়েছে, ওই 5টা দড়ি অন্য কিছু না, দুনিয়ার কোনো স্বাভাবিক দড়ি না। ওই 5টা দড়ি হইল আমার মনিবের দরবার থেকে তার বান্দাকে রক্ষা করার জন্য। 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত সালাত, ওই 5 ওয়াক্ত নামাজের উপরে ভিত্তি কইরা আমার আল্লাহ তাআলা তুমি বান্দারে সিগন্যাল দিয়া দিছে, বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ তুমি না ধরতে পারো তাহলে তোমার জীবনটা বিপন্ন, তোমার জীবনটা বিতা হয়ে যাবে। আর যদি 5টা দড়ি ধরতে পারো তুমি নাজাতের একবারে ধার প্রান্তে চলে যাবে। মানে তুমি যেমন ভাবে নদীর পাড়ে যায় দাঁড়াইছ 5টা দড়িতে ধরার কারণে, ঠিক তেমন ভাবে 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে আমার আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের একবারে কাছে নিয়ে রাখবে। ও মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী, কিন্তু যারা নামাজ আদায় করে না আপনি বলেন না তাদের জন্য কি কি শাস্তি রেডি করা হয়েছে? নবী আমার বলেন, উম্মতের দলেরা শোনো, 1 নাম্বার আউয়ালু মা ইউহাসাবু বিহি আবদি ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমার আল্লাহ তাআলা নামাজের হিসাব নিবে, নামাজের হিসাব। বলে হুজুর কি বলেন? কবরে তো প্রশ্ন করবে 3টা, মান রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। এই 3টা প্রশ্নের জবাব দিতে পারলেই তো জান্নাতি। পর্দার অন্তরালের মা, হুমনারামপুর এলাকার বাবা, আপনারা তো জানেন কবরে প্রশ্ন 3টা, কিন্তু আপনি কি জানেন আমার আল্লাহ তাআলা কাল হাসরের ময়দানে একটা মানুষকে 5টা বিষয়ে প্রশ্ন করবে, 5টা বিষয়ে। ওই 5টা বিষয়ের প্রশ্নের জবাব যদি আপনি না দিতে পারেন 1 কদম সামনে বাড়াইতে পারবেন না। বলে হুজুর 3টা প্রশ্নের পরে আরো 5টা প্রশ্নের জবাব আমার দেওয়া লাগবে। বলে হ্যাঁ, 3টা প্রশ্ন আপনার স্বাভাবিক প্রশ্ন, কিন্তু কবরের মধ্যে হাসরের ময়দানে যে 5টা প্রশ্ন করা হবে এর মধ্যে 1 নাম্বার আমার আল্লাহ তাআলা প্রথম যে হিসাবটা নিবে ওই হিসাবটা হলো নামাজের হিসাব, ওই হিসাবটা হলো নামাজের হিসাব, ওই হিসাবটা হলো নামাজের হিসাব। এই জন্য আমি আপনাদের সবার কাছে একটা আবদার জানাই যে মুসলমান ইমানদারের দলেরা, আপনারা দুনিয়াতে যা কিছু করেন আর না করেন 5 ওয়াক্ত নামাজ কোনোদিন ছাড়বেন না। বলে হুজুর কেন কেন ছাড়বে না? বলে নামাজ তোমার সঙ্গের সাথী, নামাজ কবরের বাতি, নামাজ তোমার সঙ্গের সাথী, নামাজ কবরের বাতি। এই নামাজে হবে 2 কোণ পার, বলেন এই নামাজে হবে 2 কোণ পার। ওরে না পড়িয়া গেলে নামাজ জীবনে তোমার হবে রে নাশ, না পড়িয়া গেলে নামাজ জীবনে তোমার হবে রে নাশ, বিতা যাবে এই নামাজ জিন্দেগি জগৎবাসী। নামাজ পড়ো ওরে তাড়াতাড়ি, বলেন নামাজ পড়ো রোজা রাখো সবই জগৎবাসী। নামাজ পড়ো রোজা রাখো সবই। ইমান আর আমল ভাই কোনো কিছু তফাৎ নাই, ইমান সারা আমলের দাম নাই, বলেন ইমান সারা আমলের দাম নাই। ইমান আর আমল ভাই কোনো কিছুর তফাৎ নাই, আমল সারা ইমানের দাম নাই। ওরে ইমান
যাইতে পারলে কবরেতে ঈমান আর আমল লইয়া যাইতে পারলে কবরেতে শান্তি পাবি ওই দুনিয়ায় জানি জগৎবাসী নামাজ রোজা ধর তাড়াতাড়ি বলেন নামাজ রোজা ধর জগৎবাসী নামাজ রোজা ধর তাড়াতাড়ি বলেন নামাজ রোজা ধর জগৎবাসী নামাজ রোজা ধর তাড়াতাড়ি নামাজ পাবে রে শান্তি নামাজ পাই মুমিন মুক্তি নামাজে হয় জগৎবাসী মানুষের নামাজি হও জগৎবাসী নামাজ মিলিবে শান্তি নামাজ পাইবে মুক্তি নামাজি হও জগৎবাসী ঠিক মতো পড়িলে নামাজ আল্লাহর কাছে পাইবা না যাবে ঠিক মতো পড়িলে নামাজ আল্লাহর কাছে পাইবা না যাবে মুক্তি পাবি সব জায়গাতে জানি জগৎবাসী নামাজ রোজা ধর তাড়াতাড়ি বলেন নামাজ রোজা ধর তাড়াতাড়ি জগৎবাসী নামাজ রোজা ধর তাড়াতাড়ি আপনারা কেমন জানি একবার আলসিয়ে করে কইতাছেন একটু মহাপতে কোন এটা আমার নিজের লেখা এটা পুরান না তো এটা নতুন গজলের লেগে মহদি আছেন একটু মহাপতে কোন নামাজ রোজা ধর তাড়াতাড়ি জগৎবাসী নামাজ রোজা না সবাই মনে করছে না কেমন জানি একবার চুপ করে বসে ও আপনার কষ্ট নিতেছেন মনে যদি বেশি দেরি হয়ে যায় না আমি কোনো দেরি করতাম না আমি তাড়াতাড়ি শেষ করে খিচুড়ি ঠান্ডা গেলে দেরি করলে লাগবো একটু মহাপদে কয় নামাজে রোজা ধর তাড়াতাড়ি জগৎবাসী নামাজে রোজা ধর নামাজে মিলিবে শান্তি নামাজে পাই মুমিন মুক্তি নামাজ রোজা কর মুমিন জানি মুসলমান নামাজ রোজা কর তাড়াতাড়ি নামাজে মুরিদের শান্তি নামাজে পাই মুমিন মুক্তি নামাজ রোজা কর তাড়াতাড়ি ঠিকই মতো পড়িলে নামাজ দয়াল দিবে তোমায় না যাবে ঠিক মতো পড়িলে নামাজ দয়াল দিবে তোমায় না যাবে তাই তো আসে কর তাড়াতাড়ি বলেন তাই তো মুমিন কর তাড়াতাড়ি জগৎবাসী নামাজ রোজা কর তাড়াতাড়ি বলেন নামাজ রোজা কর তাড়াতাড়ি জগৎবাসী নামাজ রোজা কর তাড়াতাড়ি সাহাবায়ে কেরাম আমার নবীর ডাক দিয়া কইয়া রাসূলুল্লাহ নবী গো ও দয়ার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী গো আপনি নবী নামাজের কয়েকটা শাস্তির কথা বলেন না যারা নামাজ পড়ে না যারা বেনামাজি তাদের কয়েকটা শাস্তির কথা বলেন না আমি মিশকাতুল মাসাবির কিতাবুস সালাতের পড়িরা আমি নামাজের 7টা শাস্তির কথা আমি পড়িরা পাইলাম বলে হুজুর কোন শাস্তির কথা পাইলেন আল্লাহর নবী কয় এক নাম্বার দুনিয়ার জমিনে যারা নামাজ পড়ে না আমার আল্লাহ তাআলা তাদের হায়াত কমাইয়া দেয় পিতা কমা নামাজ না পড়লে কি কমে আপনি বেশি দিন বাচ্চা থাকবার লেগে বালাপুরে খান তিন দিন হায়াত কমে যায় কারণ কি কারণ বালাপুরে খাওয়ানোর লেগে টাকা কামাই করতে যায় নামাজ ছেড়ে দেখি মজা করে সকালবেলা এক নাম্বার নামাজ যারা ছেড়ে দেয় তাদের হায়াত কমে যায় 2 নাম্বার নামাজ যারা ছেড়ে দেয় তাদের রিজিক কমে যায় খানা কমে খানা 2 নাম্বার নামাজ যারা ছেড়ে দেয় তাদের রিজিক কমে যায় 3 নাম্বার নামাজ যারা ছেড়ে দেয় তাদের চেহারার নূর কমে যায় তাদের চেহারার মায়া কমে যায় ও বাবা আপনার এলাকার মসজিদের মুয়াজ্জিন আপনার এলাকার মসজিদের ইমাম চেহারাটা কালা কিন্তু দেখবেন এরা দেখতে বড় মায়া মায়া লাগে কারণটা কি জানেন রে কারণ এরা মসজিদে 5 ওয়াক্ত নামাজের আযান দেয় 5 ওয়াক্ত নামাজ পড়ে এই জন্য আমার আল্লাহ তাদের চেহারাতে নূর বাড়ায়া দেয় এই জন্য কোন নামাজে মানে
মানুষ যখন মারা যায় আমার আল্লাহ তাআলা তাদের চেহারাটা নূরানি বানায়া দেয়, আমার আল্লাহ তাআলা তাদের চেহারাটা মায়াবী বানায়া দেয়। রামপুরের বাবা তিনটা শাস্তির কথা না শুনলা জাননি? আল্লাহর নবী কয়েক যখন কোন বেনামাজি মারা যায়, ওই বেনামাজিটা মারা যাওয়ার পরে আমার আল্লাহ তাআলা তার কবরটা অন্ধকার বানায়া দেয়। 5 নাম্বার, কোন বেনামাজি যখন মারা যায় ওই বেনামাজির কবরে আমার আল্লাহ তাআলা সিংওয়ালা হলুদ রঙের চোখওয়ালা সাপ ছেড়ে দেয়। শুধু তাই না গো, আমি বেনামাজির শাস্তির ব্যাপারে হাদিস করতে যেয়ে দেখলাম আল্লাহর নবী বলতেছে ওই বেনামাজি গুলা যখন ময়দানে মাসরে উঠে যাবে তখন ওই বেনামাজির বলা হবে, রে বেনামাজি সেজদা করো, রুকু করো। তখন বেনামাজি সেজদা করতে পারবে না, রুকু করতে পারবে না। বলে হুজুর কেন সেজদা করতে পারবে না, কেন রুকু করতে পারবে না? নবী আমার বলেন উম্মত কেন সেজদা করতে পারবে না জানো? আমার আল্লাহ তাআলা তাদের ঘাটটারে তাদের মাথাটারে এমন ভাবে শব্দ করে ঢালাই করে দিবে ওই বান্দাটা রুকু করতে পারবে না, বান্দাটা সেজদা করতে পারবে না। কিন্তু জানো যারা নামাজি তারা সেজদা করনেওয়ালা, তারা কবরে যাওয়ার পর দুনিয়াতে যেমন ভাবে রুকু করেছে, দুনিয়াতে যেমন ভাবে সেজদা করেছে, আমার আল্লাহ তাআলার কাছে তারা তাদের রুকু সেজদা গুলা নিয়ে হাজির হবে আর আমার আল্লাহরে তারা রুকু সেজদা করবে। রামপুরের আমার মা শুনো, দুনিয়ার টিভি সিরিয়ালের পর্দায় কইরা মোবাইলে আসক্তি বাড়াইয়া টিকটকের মাধ্যমে সব ভিডিওর মাধ্যমে তুমি তোমার জীবনটারে নষ্ট করে দিচ্ছ গো মা। আমি চাই না গো মা তুমি দুনিয়ার জমিনে থেকে জাহান্নামী হয়ে যাও। আমি বলবো রে আমার রামপুরের মা, তোমরা এখন থেকে ফজরের নামাজটা পড়ো গো মা। ও মা, এই ফজরের নামাজ থেকে যদি তোমরা নামাজি হয়ে যাও, যদি জোহরের নামাজ পড়ো, যদি আসরের নামাজ পড়ো, যদি মাগরিবের নামাজ পড়ো রে যুবক, যদি এশারের নামাজ পড়ো, আমার আল্লাহ তাআলা আমার নবীর মাধ্যমে তিরমিজি শরীফের একটা হাদিস দিয়া নামাজি ব্যক্তিদের 5টা পুরস্কারের কথা বইলা দেয়। আমার নবী কই উম্মত শোনো শোনো শোনো, যারা বেনামাজি আর নামাজি এদের মধ্যে অনেক পার্থক্য, কিন্তু দুনিয়ার জমিনে তাইকা কোন না মানুষ যদি ফজরের নামাজটা ছাইরা দেয়, ফজরের নামাজ দুপুরে সকাল সকাল ফজর নামাজ কোন সময় পড়ে? ভোরে ভোরে, ঠিক না? সবে সাদেকের পরে নবী আমার বলেন যারা নামাজ ছাইরা দেয় তাদের কি কি ক্ষতি হবে? কারণ নামাজ ছাইরা দিলে আমি রয়েছে ক্ষতি আমার না, আমার কামলা করে খাওয়া আমার দিকে তুমি কইছো নি, আমি তোমাকে কইছি তা তো এবার আমার তার দিকে তুমি শুনছিলা নি? হ্যাঁ শুনছি, তো শোনার পর আমিও করছিলা না? ঠিক আছে দাঁড়ায় হ্যাঁ